পুজোর আগে বড় সুখবর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য। অবশেষে পেতে চলেছেন বকেয়া টাকা। বন্ধুরা, আপনি কি জানেন যে অবসর নেওয়ার পরও রাজ্যের বহু পুরসভার কর্মচারীরা তাদের প্রাপ্য গ্র্যাচুইটি পাননি বছরের পর বছর। কিন্তু অবশেষে কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিয়ে হাজারো অবসরপ্রাপ্ত কর্মচারীর মুখে হাসি ফোটালো। আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব বহরমপুর পুরসভার কর্মীদের মামলা, কলকাতা হাইকোর্টের রায়, রাজ্য সরকারের ভূমিকা, আর কেন এই রায় শুধুমাত্র বহরমপুর নয় বরং পুরো রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ দিশা দেখালো। তবে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। গ্র্যাচুইটি কি? অবসরের পর একজন কর্মী একটা নির্দিষ্ট অঙ্ক পান, যাকে গ্র্যাচুইটি বলা হয়। রাজ্য সরকারি দপ্তরের কর্মীরা এই টাকা সরাসরি সরকারের কোষাগার থেকে পেয়ে যান, কিন্তু পুরসভা বা পুর নিগম কর্মচারীরা অনেক সময় আর্থিক সংকটে ভোগেন, ফলে অবসর নেওয়ার পরেও প্রাপ্য টাকা পান না। ভাবুন তো, আপনি 30-35 বছর পরিশ্রম করলেন, চাকরি থেকে অবসর নিলেন, অথচ প্রাপ্য টাকা বছরের পর বছর বকেয়া রয়ে গেল। এটাই ঘটেছিল বহরমপুর পুরসভার শতাধিক কর্মচারীর সঙ্গে। বহরমপুর পুরসভার প্রায় 127 জন কর্মী অবসর নেওয়ার পরেও প্রাপ্য টাকা না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। প্রত্যেকের গড়ে প্রায় 7.5 লক্ষ টাকা করে বকেয়া ছিল। বেশিরভাগই 2011-12 সালে অবসরপ্রাপ্ত। পুরসভা বারবার বলেছে তাদের আর্থিক অবস্থা খারাপ, তাই একসাথে এত টাকা দেওয়া সম্ভব নয়। কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্যশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চের নির্দেশ, বহরমপুর পুরসভাকে আগামী 10 মাসের মধ্যে বকেয়া গ্র্যাচুইটি মেটাতে হবে। যদি সময় মতো টাকা না দেওয়া হয় তবে 8% সুদ দিতে হবে। 10 মাস পরেও না দিলে তখন 11% সুদ দিতে হবে। যদি পুরসভা নিজস্ব আয়ে মেটাতে না পারে তবে রাজ্য সরকারকে অর্থ সাহায্য করতে হবে। হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে রাজ্যের অর্থ সচিবকে এই রায় পাঠাতে, যাতে কার্যকর হয়। শুধু বহরমপুর নয়, রাজ্যের প্রায় 121টি পুরসভা ও পুর নিগমে একই সমস্যা চলছে। হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী বছরের পর বছর গ্র্যাচুইটি পাচ্ছেন না। রাজ্যের তরফ থেকে বলা হয়েছে পুরুষকে নিজেদের আয়ে মেটাতে হবে, কিন্তু পুরসভাগুলো উন্নয়নমূলক কাজ, অস্থায়ী কর্মীদের বেতন, অন্যান্য খরচ সামলাতে গিয়ে বকেয়া মেটাতে পারছেন না। কেন এই রায় যুগান্তকারী? এই রায় কার্যত রাজ্য সরকারকেই দায়বদ্ধ করছে, কারণ যদি পুরসভা না পারে রাজ্যকে এগিয়ে আসতেই হবে। ভবিষ্যতে হাজার কর্মচারী এই রায়কে নজির হিসাবে ব্যবহার করতে পারবেন। অবসরপ্রাপ্ত কর্মচারীরা এবার ন্যায্য প্রাপ্য ফেরত পাওয়ার আশা করতে পারেন। বন্ধুরা, ভাবুন তো, এক বৃদ্ধ কর্মচারী যিনি সারা জীবন ঘাম ঝরিয়েছেন, অবসর নেওয়ার পর চিকিৎসা, সংসার চালানো, মেয়ের বিয়ে সব কিছুর জন্য প্রাপ্য টাকার উপর নির্ভর করছেন, অথচ সেই টাকা বছরের পর বছর বকেয়া। আজকের এই রায় তাদের জীবনে নতুন আশা আলো জ্বালিয়েছে। এই রায় শুধু বহরমপুর নয় বরং পুরো পশ্চিমবঙ্গের পুরসভা ও পুর নিগমের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? অবসরপ্রাপ্ত কর্মীদের এই লড়াই কি সফল হতে চলেছে? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। Thank you for watching our video.